তো আজকে বুক ভ্যালু সম্পর্কে জানবো। এখানে কিছু কোম্পানি দেখতে পাচ্ছি, কোম্পানিগুলোর বুক ভ্যালু। আগের দিন যেমন পি রেশিও জেনেছিলাম, বুক ভ্যালু সেম একটা একটা রেশিও ক্যাটাগরি, এর থেকে কোম্পানি ভ্যালুয়েশন করা যায়। পি জনপ্রিয় একটা জিনিস, পির হিসেবে দেখা হতো যে যত কম হবে তত ভালো, আর যত বেশি হবে তত খারাপ। বুক ভ্যালু সেম তাই, যত কম হবে ভালো, যত বেশি হবে খারাপ। কিন্তু এটা সব ক্ষেত্রে সমান না। যেমন আমরা যদি দেখি বড় বড় কোম্পানি হিসেবে হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, এদের বুক ভ্যালু সাধারণত বেশি হয়, পি রেশিও বেশি হয়। তাই বলে এরা খারাপ কোম্পানি তা না, এরা আজীবন এরকম হাই ভ্যালুয়েশনেই বিক্রি হয়। এদের এইভাবে মেজার করা সম্ভব না, ওদের মেজার করার মেথড আলাদা। এবার যখন আমরা ধাতুর ক্ষেত্রে দেখতে গেলে, যখন সোনা কিনছি তখন সোনার মতো দাম দিতে হবে, কিন্তু যখন লোহা কিনছি তখন কাঁচা লোহার যা দাম আর ভাঙাচোরা লোহার দামের মধ্যে খুব একটা তফাৎ হয় না। তো তার মধ্যে যদি ভাঙাচোরা লোহা বেশি ভ্যালুতে বিক্রি হয়, ধরে নেওয়া যাক ভাঙা লোহার কেজি 50, 55, 60 টাকা করে কেজি, আর কাঁচা লোহার কেজি 90 টাকা বা 100 টাকা কেজি। কিন্তু হট করে কোনো এক জায়গায় আমরা ভাঙা লোহা যদি 30 টাকা করে কেজি বা 20 টাকা করে কেজিতে পেয়ে যাই, তো তখন অ্যাজ অ্যান ইনভেস্টার ওয়াইজ কাঁচা লোহা কেনার থেকে আমার ভাঙা লোহা ওইটা কেনা ভালো। তো এখন দেখতে হবে বুক ভ্যালু সেমভাবে আমরা ক্যালকুলেট করব। বুক ভ্যালু হলো কোনো একটা কোম্পানির আর কি যা সম্পত্তি আছে, নেট সম্পত্তি, অর্থাৎ টোটাল সম্পত্তি থেকে টোটাল যা লায়াবিলিটি সেগুলো বাদ দিয়ে, টোটাল সম্পত্তি থেকে টোটাল লায়াবিলিটি বাদ দিয়ে যা নেট পড়ে থাকে সেই নেট অ্যাসেট। নেগেটিভও থাকতে পারে, পজিটিভও থাকতে পারে। নেগেটিভগুলো দেখায় না, শুধু পজিটিভগুলোই দেখানো হয়। তো পজিটিভে থাকলেই সেই বুক ভ্যালুটা শো করে অ্যাকচুয়ালি। তো সেই বুক ভ্যালু কত বেশি হতে পারে, কত কম হতে পারে, সে তো আনলিমিটেডও হতে পারে অ্যাকচুয়ালি। তো এখানে আমরা যা লিস্ট বের করেছি তাদের সর্বাধিক বুক ভ্যালু রয়েছে 98, সর্বনিম্ন 29.29, শুধু 29 না, 0.29। এর মানে কি, যত কম হবে তত আমরা সস্তায় কিনছি, যত বেশি হবে তত আমরা বেশি দাম দিয়ে কিনছি। কীরকম জিনিস, বুক ভ্যালু অর্থাৎ আমরা এই দামটা দিচ্ছি, 98 টাকা দাম দিচ্ছি, দিয়ে কতটুকু কি বুক ভ্যালু পাচ্ছি, সম্পত্তি পাচ্ছি, 1 টাকার সম্পত্তি পাচ্ছি। আগের দিন পি রেশিওতে কি ছিল, পি রেশিও 153 টাকা আমরা পে করছি এক বছরে 1 টাকা আর্নিং করার জন্য পি রেশিও অনুযায়ী। তাহলে পি রেশিও অনুযায়ী 153 টাকা আমরা দিচ্ছি বছরের 1 টাকা ইনকাম করার জন্য। আর বুক ভ্যালুতে বলছে কোম্পানির যা সম্পত্তি সে এতদিন ধরে ইনকাম করে জমিয়ে হোক, বা শেয়ার হোল্ডারদের দেওয়া টাওয়ার পরে যা পড়ে রয়েছে সেই সম্পত্তি হোক, টোটাল যা সম্পত্তি কোম্পানির পকেটে আছে সেই সম্পত্তিটা আমরা কিনছি আমরা এই টাকা দিয়ে, অর্থাৎ 98 টাকা দিয়ে, আর পাচ্ছি কত, 1 টাকার সম্পত্তি হলো। এবার এই যে ভ্যালুয়েশন, অ্যাকচুয়ালি বুক ভ্যালুর ভ্যালুয়েশনটা আগে মেজার করা হতো বহু আগে, প্রায় ওই 1950 সালের আগে এইগুলোর ভ্যালুয়েশন বেশি হতো, কারণ তখন অ্যাসেট বেসড বিভিন্ন কোম্পানি ছিল, যেমন এখনও আছে কিন্তু তাদের গুরুত্ব নেই হিসেব মতো। যেমন কোল বেসড কোম্পানি, অয়েল বেসড কোম্পানিগুলো, এরা দেখা গেল বড় বড় মাইন কিনে নিয়েছে, মাইনের মধ্যে প্রচুর পরিমাণে রিজার্ভ রয়েছে, অয়েল রিজার্ভ, কোল রিজার্ভ রয়েছে। তো এদের যা ভ্যালুয়েশন হয়, কখনো কখনো মার্কেট যখন ডিপ করে যায়, দেখা গেল মানে কথার কথা 100 কোটি টাকার কোল রিজার্ভ রয়েছে, তাদের অ্যাজাম্পশনের হিসেব দেখাচ্ছে সেই কোম্পানি হয়তো 10 টাকায় বিক্রি, মানে 10 কোটিতে বিক্রি হচ্ছে। মানে 10 কোটি টাকা দিয়ে কোম্পানি কিনে নিলে সে 100 কোটি টাকার কোল রিজার্ভ পেয়ে যাবে। কিছু কিছু সিকিউরিটি অ্যানালাইসিসের মতো বই বা ইন্টেলিজেন্ট ইনভেস্টার বই কিছু কিছু জায়গায় এরকম ধরনের এক্সাম্পল দেখতে পাওয়া গেছে। তো যা হোক, এখন এটা তো গেল বুক ভ্যালু। তো ওই ক্যাটাগরির কোম্পানির ক্ষেত্রে এখন এই ক্যাটাগরি অ্যাসেট বেসড কোম্পানির উপর ফোকাস কম, যার কারণে বুক ভ্যালুর কোনো জনপ্রিয়তা নেই। তবু আমরা জাস্ট এডুকেশনাল বেসিস জেনে রাখি, আজকে আমাদের মার্কেটে কীরকম ধরনের বুক ভ্যালুর এক্সাম্পল অ্যাভেলেবেল আছে আমরা সেটুকুও দেখে নিই। তো বুক ভ্যালু ওয়াইজ এখানে দেখতে পাচ্ছি আমরা 98 টাকা, 98 টাকার বুক ভ্যালুর গল্প তো জানলাম। এবার লোয়েস্টে যাই, আস্তে আস্তে কমতে কমতে প্রথম 15টার মধ্যে 37 পর্যন্ত এসছে, লোয়েস্টে গেলে 29 পয়সা, অর্থাৎ এতে আমরা 29 পয়সা দিয়ে 1 টাকার সম্পত্তি পেয়ে যাচ্ছি। এবার সেটা যদি কোটিতে কনভার্ট করে দেওয়া যাক, আমরা জাস্ট 29 লক্ষ টাকা দিয়ে আমরা 1 কোটি টাকার সম্পত্তি পেয়ে যাচ্ছি। এটাতে 35 লক্ষ টাকা দিয়ে আমরা 1 কোটি টাকার সম্পত্তি পাচ্ছি। আর সিম্পল বলতে গেলে 29 পয়সা দিয়ে আমরা 1 টাকার সম্পত্তি পাচ্ছি, 35 পয়সা দিয়ে আমরা 1 টাকার সম্পত্তি পাচ্ছি। তো এরকম কিছু কোম্পানি।
প্রথম দুটো যে কোম্পানি রয়েছে এগুলো হোল্ডিং ক্যাটাগরির কোম্পানি। এই সমস্ত কোম্পানিগুলো অ্যাকচুয়ালি লোয়ার ভ্যালুয়েশনেই বিক্রি হয়, বুক ভ্যালু সাধারণত কমই থাকে। আচ্ছা, এখানে আমরা লিমিটেড পার করে দিয়েছি, আমাদের এখানে মিনিমাম 1000 কোটি টাকার কোম্পানি থেকে শুরু করেছি। এখানে বুক ভ্যালু দেখাচ্ছে 0.14, মানে এখানে 14 পয়সা ইনভেস্ট করে আমরা 1 টাকার বুক ভ্যালু পেয়ে যাব। এবার শুধুমাত্র বুক ভ্যালুর পেছনে ছুটে লাভ নেই, এরকম অসৎ ম্যানেজমেন্ট ভর্তি আমাদের ইন্ডিয়াতে। আমরা এরকম ভ্যালুতে ইনভেস্ট করলাম, দেখা গেল তারপরে ম্যানেজমেন্ট সেই পুরো মানে যা টাকা আছে 1 টাকার বুক ভ্যালু নিয়ে ফাঁকা হাওয়া হয়ে গেল, আমাদের 14 পয়সা হাওয়া হয়ে যাবে। তো এই জন্য শুধুমাত্র দেখে লাভ নেই, ভালো ম্যানেজমেন্ট দেখে তাই ইনভেস্ট করা ভালো। আর একটু বড় মার্কেট ক্যাপ, মানে অ্যাটলিস্ট 5,000-10,000 কোটি টাকার উপরে ইনভেস্ট করা উচিত অ্যাটলিস্ট। সবচাইতে ভালো হয় যারা শুরু করতে চলেছে তাদের 50,000 কোটি টাকার উপরের মার্কেট ক্যাপওয়ালা কোম্পানিগুলো, বড় বড় লিডার কোম্পানি এরা অ্যাকচুয়ালি। তো যাদের মার্কেটটাকে গ্র্যাব করে রেখেছে এরা, যার ফলে তাদের ম্যানেজমেন্ট পালিয়ে গেলে তাদের বিজনেস শেষ হয়ে যেত। ওই করা টাকা নিয়ে পালানোর থেকে তাদের বিজনেস থেকে অনেক বেশি রেপুটেশন এবং মানি আর্ন হয়। তো এই কারণে বড় বড় কোম্পানিগুলো এই গন্ডগোল করে না অ্যাকচুয়ালি। তো যা হোক, আজকে আমরা বুক ভ্যালুর সংক্ষিপ্ত ধারণা সম্পর্কে জানলাম। এই যে অয়েল বেসড কোম্পানি, ইন্ডিয়ান অয়েল কোম্পানি, এই সমস্ত কোম্পানিগুলো এখন পি রেশিওতে আগের দিন দেখছিলাম সস্তায় রয়েছে। এই যে অথম ইনভেস্ট যেটা রয়েছে এটা অ্যাকচুয়ালি ইনভেস্ট করা কোম্পানি, ওই হোল্ডিং কোম্পানির মতনই কিছুটা কোম্পানি। এইচপিসিএল, বিপিসিএল এগুলো অয়েল বেসড কোম্পানি, এদের পি রেশিওগুলো কম, এদের বুক ভ্যালু 1 টাকার আশেপাশে। ওএনজিসির পুরো 1 টাকা। কদিন আগে একটুখানি দাম যে কমেছিল সেই সময় 1 টাকার নিচে ট্রেড হচ্ছিল, হয়তো 90 পয়সার আশেপাশে ট্রেড হচ্ছিল। তো এর পি রেশিও কম ছিল, বুক ভ্যালু, মানে এই কোম্পানিটা পি রেশিও প্লাস বুক ভ্যালু দুটো ওয়াইজই মার্কেটে সেই সময় চিপ ছিল, এখন সিমিলার প্রাইস হয়ে গেছে। পি রেশিও এখনও সস্তা দেখাচ্ছে, কিন্তু এই অয়েল বেসড কোম্পানিগুলো যা আর্নিং করেছে বিগত 1 বছরে, লাস্ট ইয়ারে, ফিউচার ইয়ারে কম আর্নিং করবে, যার কারণে যে পি রেশিও দেখছি তার হয়তো ডাবল পি রেশিও হয়ে যাবে পরের বছরে, মিনিমাম তার বেশিও হয়ে যেতে পারে। যাই হোক, এখানে আজকে আমাদের বুক ভ্যালুর গল্প শেষ করছি।